আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভবিষ্যতে যারা জমি ক্রয় করতে চান, মানে জমির গ্রহীতা হইতে চান, তারা জমি ক্রয়ের পূর্বে, রেজিস্ট্রির পূর্বে তো কাগজ যাচাই বাছাই তো করবেই নি সব কিছু, কিন্তু একটা দুটো কাজ আপনার অবশ্যই যাচাই বাছাই করতে হবে, নাহলে আপনার পরবর্তীতে খুব সমস্যা হবে। আর্থিক দণ্ড হইতে পারে এবং দৌড়ঝাঁপও করতে হইতে পারে, শারীরিক আর্থিক দুই ধরনের ক্ষতিকর হইতে পারে। যেমন প্রথমে কাজ করা উচিত, আপনার দলিল ড্রাফট করবেন, করে সাদা কাগজে প্রিন্ট নেবেন, খসড়া বলে। এই খসড়া আপনি নিজে দেখবেন, অন্য একজন লেখকরে বলবেন যে আমার এই কাগজের আলোকে দলিলটা ড্রাফট করা হয়েছে, তুমি একটু দেখো ভাই। দরকার তার একটা ফিস দেবেন, একজন লয়ারের কাছে যাবেন, কেন আপনার লক্ষ কোটি টাকার সম্পত্তি, আপনার 200-500 টাকা গেলে কিচ্ছু হবে না, কিন্তু এইগুলো না করলে যে পস্তাবেন তাতে আপনার বহুত টাকা লস হবে। এরপর সব যখন ওকে হয়ে যাবে, সবাই ভুল টুল দেখে ডেকে একেবারে সুন্দর করে, তখন আরেকটা লেখকরে বলবেন যে এবার আরেকটা প্রুফ দাও আমারে। সেই প্রুফ নিয়ে আপনি নিজে, লেখকের দরকার নাই, সেই প্রুফ নিয়ে আপনি নিজে কি লেখকরেও সাথে নিতে পারেন, সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে যাবেন, বলবেন স্যার আমরা এই জমি এই কাগজের আলোকে দলিলটা ড্রাফট করছি, আমাদের অমুক দিন রেজিস্ট্রি করতে চাই, আপনি একটু দয়া করে দেখেন যে সব ঠিক আছে কিনা। তো তখন উনি যদি বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আল্লাহর নাম নিয়ে আপনি এবার পে অর্ডার করবেন। তো এই পে অর্ডার করার আজকের মূল আলোচ্য বিষয় হলো পে অর্ডার। এই পে অর্ডারটা আপনার কষ্টের পয়সা দিয়ে পে অর্ডার করবেন। এখন এই পে অর্ডার কীরকম করবেন? এই পে অর্ডারগুলো আপনি নিজে যায় ব্যাংকে পে অর্ডার করবেন। তার কারণ যদি আল্লাহ না করুক ওই বিক্রেতা আসার পথে কোনো দুর্ঘটনায় পড়ে, কিংবা কোনো কারণে রেজিস্ট্রি না হয়, কিংবা জমি আপনি মোটেই নিলেন না, তখন ওই পে অর্ডারগুলো ভাঙাইতে হবে। ভাঙাইতে গেলে নিজের পে অর্ডার নিজে সিগনেচার দিয়ে ভাঙায় নিয়ে আসবেন। কিন্তু এই পে অর্ডার যদি কলিমদ্দি আপনি বাদে অন্যজন আপনার পক্ষে করে, তার তখন জ্বর হবে, মাথা ব্যথা হবে, পেট খারাপ হবে, শ্বশুর সমস্যা, অমুক মারা গেছে, এই কজ দেখায় আপনারা ডিলে করাবে। কেন? তার হাতে ক্ষমতা, সে সিগনেচার না হলে টাকা ভাঙান যাবে না। তখন বাধ্য হয়ে তারে কবেন যে না ভাই তোমার 5,000 টাকা দেবানি, তুমি আসো পে অর্ডারটা করো। এই যে একটা বিড়ম্বনা, এর ভিতরে আপনি যাবেন কেন? আপনি নিজ নামে পে অর্ডার করবেন, খাচাং করে সই করে ব্যাংকে টাকা নিয়ে আসবেন, কাউরে তেল মাহা লাগবে না, মোবিল মাহা লাগবে না, আর ঝামেলাও হবে না। দ্বিতীয় পে অর্ডার আরেকটা আছে, আমার জীবনে দেখছি, আমি দলিল লেখক, আমিও পস্তাইছি, আমার ড্রয়ারে লাখ টাকার পে অর্ডার রয়েছে। কীরকম? আমার ভুলের কারণে, আমি প্রথম দিকে বুঝি নাই অনেক। যেমন অনেক দলিলে মূসক বা ভ্যাটের পে অর্ডার করতে হয়, যেমন আপনার প্লটিংয়ের জমিতে, ফ্ল্যাটের ইয়েতে বিভিন্ন কারণে মূসক লাগে, আবার কিছু কিছু দলিলে লাগে না। তো যে ক্ষেত্রে মূসক লাগে, এই মূসকের টাকা আপনি জমা দিলে আপনি পরে দলিল না হলে একটা টাকাও ফেরত পাবেন না, ব্যাংক আপনার দেবে না, মূসকের টাকা সম্পূর্ণ শেষ। কিন্তু মূসক বাদে অন্য পে অর্ডারের টাকা আপনি ব্যাক পাবেন। তো সাব রেজিস্ট্রার মহোদয় যখন গ্রিন সিগন্যাল দেবে, তখন আপনি ওই দিন সকালে মূসকটার টাকা জমা দেবেন আর পে অর্ডার করবেন। দেখবেন যে গ্রহীতা আইছে, বিক্রেতা আইছে, বিক্রেতারে চা খাওয়াবেন, নাস্তা খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন, ওই খাইতে খাইতে আপনি যাই পে অর্ডার করে নিয়ে আসবেন। কেন? ওই মূসক কোনো দিন ফেরত দেবেন না, সরকার ফেরত দেবে না, সব টাকা বাজেয়াপ্ত, লাখ লাখ টাকা আপনি আর চারিনাও পাবেন না। মূসক বাদে অন্য পে অর্ডারগুলো আপনি ভাঙাইতে পারেন। তো এই ক্ষেত্রে অনেকে খুব কষ্ট পাইছে, টাকা হারায় গেছে, টাকা মিস হয়ে গেছে, পায় নাই ফেরত। তো আপনাদের বলি, যারা দলিল গ্রহীতা তারা আগের থেকে জমির দলিল প্রুফ দিয়ে সব ঠিক করবেন। বিক্রেতা আসবে সকালবেলা, আপনার ব্যাংক খুলে 10টায়, আপনারা 10টায় পে অর্ডার করবেন, 1 ঘন্টায় পে অর্ডার হয়ে যাবে, এসে রেজিস্ট্রি করবেন। আর যদি আগের থেকে পে অর্ডার করেন, আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয়, বিক্রেতা আসতে না পারে, দলিল না হয়, তাহলে ওই মূসকের টাকা ফেরত পাবেন না। আর নিজে যদি না করেন, তাহলে বাকি যে পে অর্ডারের টাকা আপনি তুলতে গেলে তার জ্বর, মাথা ব্যথা, সর্দি, শ্বশুরের অসুখ, অমুক তমুক দেয়, আপনার ফান্দে ফেলায়, আপনার কাছে প্রায় 5-10 হাজার টাকা নেবে। কি দরকার? সচেতন হন, একটু কষ্ট করেন, পরবর্তী জীবনে শান্তি করেন। কিন্তু প্রথমে আল্লাহতে গত হইয়া কিংবা বিভিন্ন কারণে একটু শান্তি খোঁজেন, পরে পস্তাইতে হবে। তো মূল কথা হলো, যারা গ্রহীতা তারা পে অর্ডার করবেন রেজিস্ট্রির 1 ঘন্টা আগে, আর আগের থেকে প্রুফ দেখায় নেবেন যে এই দলিল রেজিস্ট্রি হবে কি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।